স্যার আমার ভাই। ও ভাইয়া ভালো আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন? উনি তো ইতালি থাকে স্যার, অনেক প্রবাসী তো আপনার ভিডিও দেখে, উনিও আপনার ভিডিও দেখে। এখন আসছে, ওনার একটু পার্সোনাল সমস্যা আছে স্যার, একটু কথা বলতে জানতে স্যার। আচ্ছা কি সমস্যা? ভাই আমি একটু আচ্ছা জান ভাই, আপনি জান। হ্যাঁ কি সমস্যা কি স্যার? ওনার তো সংসারে ভাঙি দেখতেছি যে অবস্থা, বাচ্চা কাচ্চা নাই। ও বাইরে ছিল? ভাবি কি বাইরে নাকি নাকি দেখে? বাইরে, বাড়ির দেশে বাচ্চা 10 তো হয় না। বছর পরে আইছে বাইরে। আসলে ভাইয়ের মতো তো অনেক রুগী আমাদের কাছে আছে। যারা ভিডিওটা দেখছেন, এটা বাস্তবতা হলো এরকমই যে আপনি যখন প্রবাসে থাকবেন, এটা কাউকে ছোট করে না, মনে রাখবেন। অনেকদিন যদি আপনি পাট্টা থেকে দূরে থাকেন তাহলে আপনার কয়েকটা প্রবলেম হতে পারে। অথবা আপনি যদি বয়স, যেমন ভাইয়ের বয়স কত এখন? এখন ৫-৫ বছর। দেখেন, নর্মালি বিয়ে করতে বলি আমরা 20 থেকে 30 বছর বয়সে। হ্যাঁ, এর মধ্যে মানুষের হরমোন তৈরি হয় বেশি, আর শুক্রাণুগুলো এই সময় অ্যাক্টিভ থাকে। শুক্রাণু কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন বাচ্চা হয় না তখন শুধু মনে করি যে মহিলার দোষ, মেয়েদের দোষ। এইগুলা কিন্তু ইদানিং যারা বন্ধাত্ব রোগে ভোগেন, মনে রাখবেন 50% বন্ধাত্ব কিন্তু ছেলেদের কারণে হয়। কিরকম? এই যে ধরেন হরমোন কমে গেছে, আগ্রহ কমে যায়, অনেক ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন। ডাইরেক্ট মানে স্বামী স্ত্রী মিলামেশা করতে পারে কিনা একটু ভালো করে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে, বাবির কাছে। তো মূলত যে স্বামী স্ত্রী মিলামেশা যদি নাই করতে পারে, এটা তো সম্ভবই না বাবা। আর একটা হলো যে স্বামী স্ত্রী মিলামেশা করে কিন্তু ধরেন যে আপনার শুক্রাণুর কোয়ালিটিটা ভালো নাই, তার বাইরে পাঠাই দিয়ে আমরা তো দেখি আর কি। যে আপনারা যারা ভিডিও দেখছেন, মনে রাখবেন যে আপনার যদি সন্তান না হয়, আপনি যদি বাবা না হইতে পারেন, কয়েকটা ফ্যাক্টর কাজ করে। একটা হলো যে আপনার শুক্রাণু কমে গেছে, এটা আপনি টেস্ট করবেন। এই টেস্ট করার নিয়মটা কি? 4 দিন বা মিনিমাম 3 দিন স্বামী স্ত্রী মিলামেশা করবেন না। আর এই 3 দিন পরে আপনি একটা যে কোনো হাসপাতালে গিয়ে আপনি বীর্যটা কালেকশন করে দিবেন, হস্তমৈথুন অথবা অন্য কোনো আপনি দরকার পড়লে ভাবিরে নিয়ে যাবেন। তো বীর্যটা 40 মিনিটের মধ্যে টেস্ট করতে হবে, বাইরে থেকে কালেকশন করলে হবে না। শুক্রাণুর কোয়ালিটি বলতে বুঝেন কিছু? মনে রাখবেন যে 1 ml বীর্য টেস্ট করলে 15 মিলিয়ন শুক্রাণু থাকার কথা। যদি এর কম থাকে বাচ্চা হয়তো কষ্ট হয়। অনেকেই আছে একদম জিরো, একটাও থাকে না, ডাইরেক্ট জিরো হয়ে যায়। এটাকে অ্যাজোস্পার্মিয়া বলে। অ্যাজোস্পার্মিয়া হলে কিন্তু বাবা হইতে পারে না। আর এটা হচ্ছে শুক্রাণুর পরিমাণ কম, অথবা শুক্রাণুর পরিমাণ সংখ্যা ঠিক আছে, নড়াচড়া করে না, তাজা না, মরা, মোটিলিটি বলি। যাই হোক, বাইরে নিয়ে আসবেন। মূলত যারা প্রবাসে আছেন, আপনারা কয়েকটা চেক আপ দেশে আসলে করবেন। যেমন এই যে টেস্টোস্টেরন লেভেল, কিডনি ভালো আছে কিনা, আল্ট্রাসোনোগ্রাম, সিরাম ক্রিয়েটিনিন, আপনার লিভার ভালো আছে কিনা, একটা HGPT টেস্ট করবেন, রক্তনালীতে কোনো চর্বি জমছে কিনা, লিপিড প্রোফাইল টেস্ট করবেন, ধরেন আপনার রক্তের পরিমাণ ঠিক আছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা, CBC টেস্ট করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। আর হার্ট ভালো আছে কিনা, একটা ECG। যারা ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন।